শুনেলেন একটা মেয়ে 9 বছর বয়স হলে বালিগান করিবা, তার হরমোনের জোর হলে সে বালিগ হয়ে যায়। বালিগ হয়ে যায় হরমোনের জোর হলে, বালিগান করিবা, বালিগ হব। 10 বছর বয়স হলে সেই মেয়ে বালিগ হয়ে যায়। 12 বছর বয়স হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা আমি সায়েন্স বললাম, আমি আপনাকে বুঝিয়ে দিই। এখন বর্তমানে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে চুরি করছে, আপনি অনুভব করতে পারবেন না কি? আজকে বর্তমানে 100টা মহিলার মধ্যে, প্রেগনেন্ট মহিলা 100টার মধ্যে 98 জনের সিজার করে বাচ্চা হচ্ছে, পেট চিরে। ঠিক বললাম না ভুল বললাম? সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার আপনাকে উক্তি দিচ্ছে, যুক্তি দিচ্ছে, বাবা এটা তো আপনার মডেলিংয়ের যুগ, সায়েন্সের যুগ, সায়েন্স উন্নত হয়েছে। তো আগে বাচ্চা হতো, মানুষ মারা যেত, মারা যেতেন, তখন ডাক্তার ছিল না, দাই মারা বাচ্চাই করত। আমি অবাক লাগে, যদি মডেলিংয়ের যুগ হওয়ার কারণে, সায়েন্সের যুগ হওয়ার কারণে মেয়েদের সিজার করে বাচ্চা বার করতে হয়, আপনারা বলুন আমাদের সমাজে যে গরু, ছাগল, কুকুর, শুয়োর এরা যে আছে, এরা পুরনো যুগে আছে না? এরাও মডেলিংয়ে এসছে, কথা বলে না? তারাও কিন্তু আমাদের মতনই যুগে এসছে না, আসেনি? তারাও এই সায়েন্সের যুগে চলছে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করো, স্যার গায়ের সিজার করে বাচ্চা হচ্ছে না কেন, এখনো নর্মাল কেন? কথাটা বুঝতে পারেননি? ছাগলের নর্মেলে বাচ্চা হচ্ছে কি করে? 3টে, 2টো, শুয়োরের 9টা 10টা বাচ্চা হচ্ছে, বিনা সিজারে নর্মেলে বাচ্চা হচ্ছে। তার মানে ধোঁকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে, ধোঁকা, প্রতারণা। যদি কোনো বাপের বেটা ডাক্তার থাকেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। এমনও পৃথিবীতে অনেক দেশ আছে যাদের দেশে 98টা নর্মেলে বাচ্চা হচ্ছে, 2টো সিজারে। সিজারটা কার? গলায় নারী লেপটিয়ে গেছে, বাচ্চা নর্মেলে বের হবে না, মায়ের জীবন নিয়ে টানাটানি আছে, শরীয়তে জায়েজ আছে। কিন্তু 98টা বিনা কারণে সিজার, 2টো কোনো রকম নর্মেলে হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের পজিশন। তারা সব সময় চেষ্টা করেছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে